নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনের আঙিনায়। আমার সঙ্গে মিস্টার বনজিৎ মৈত্র রয়েছেন। আজকে উনি আমাদের শিল্প বা ক্রিয়েশন এগুলো নিয়ে কিছু কথা বলবেন। নমস্কার, মনের আঙিনা দ্য গাইডেন্স পয়েন্টের প্ল্যাটফর্ম আপনাদের জন্য। শিল্প যখন রসোত্তীর্ণ হয়ে ওঠে তখন সেটা একটা অনুভব এবং অনুভূতির মাত্রাকে যোজিত করে। মনের ধর্ম যেহেতু সম্পর্কযুক্ত হওয়া, মনের প্রকাশকে খুব সুন্দরভাবে আমাদের থিওলজিতে বলা হয়েছিল, সোল is the engine driver, mind is the driving instrument, and sense are the horses. এর মধ্যেই কিন্তু চলছে আমাদের সমস্ত অভিসার, সমস্ত অভিচার, সমস্ত প্রকাশ। আর শিল্প কথাটাকে বলতে গেলে, সুরের আলোর কথাকে বলতে গেলে, সুরের মূর্ছনাকে বলতে গেলে, কথা যেখানে প্রতিদিনের, প্রতিক্ষণের, তিনি হলেন জীবনশিল্পী রবীন্দ্রনাথ। এবং জীবনশিল্পী রবীন্দ্রনাথ তাঁর দর্শনবোধ আমাদের প্রত্যেকটি অনুভূতি, আমাদের অনুভব, আমাদের ভালো লাগা, আমাদের মন্দ লাগা সমস্ত কিছুর সাথে জড়িয়ে থাকা এক অনন্য অস্তিত্ব, যাকে ছেড়ে আমরা চলতে পারি না। মনের শিল্পী, আমরা যদি বলি মাইন্ড পেন্টার, অর্থাৎ মনকে কিভাবে তুমি শিল্পিত করতে পারো এবং কিভাবে সেটা একটা শিল্প থেকে শিল্পোত্তীর্ণ হয়ে যায়, আর্ট ফর দ্য আর্ট শেক। যেমন কবিতা, তার জন্ম হয় একটা অনুভূতি থেকে এবং সেই অনুভূতির কাজ হলো অন্য মানুষের মধ্যে সেই অনুভবের বার্তাকে প্রকাশ করা। তাই প্রত্যেকটি প্রেমের গান কিংবা প্রত্যেকটি বিচ্ছেদের গান কিংবা প্রেমের কবিতা কিংবা বিচ্ছেদের কবিতা কিন্তু একে অপরের পরিপূরক। আজকে আমি খুব ছোট্ট করে একটু বলবার চেষ্টা করছি যেটা তোমাদের কাছে, সেটা হলো যে রবীন্দ্রনাথের যখন আমরা পূজা পর্বের গান যাই, যখন আমরা প্রকৃতি পর্বের গানে যাই, যখন প্রেম পর্যায়ের গানে যাই, যখন বিচিত্র পর্যায়ের গানে যাই, প্রচুর পর্যায়কে আমরা দেখতে পাই। এই যে দেখতে পাওয়াটা এবং এই দেখতে পাই এবং এগুলো কিন্তু একে অন্যের সাথে কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। এবং সেটি যখন তুমি গাইতে যাচ্ছ, সেটিকে যখন তুমি প্রকাশ করতে চাইছো, তখন প্রথমে তোমার সেই অর্থটাকে খুব ভালো করে বুঝতে হবে, সেই অর্থটা তোমাকে কি বলতে চাইছে এবং সেই অর্থের মধ্যে দিয়ে তুমি তোমার না বলা কথার সুরটাকে পেয়ে যাচ্ছ। কারণ স্বরলিপিতে একটা স্ট্রাকচার আছে, একটা পরিকাঠামো আছে, কিন্তু তুমি যখন সেটা অন্যের মধ্যে সম্প্রসারণ করছো, মানুষের মধ্যে সম্প্রসারণ করছো এবং সেই সম্প্রসারণটা যখন তোমার শিল্পের শিল্পত্বের আঙ্গিকের কিন্তু কোনো শেষ কথা নেই, কারণ শেষ নাহি যে শেষ কথা কে বলবে, কোনো কিছুরই কিন্তু ইতি বললে যেমন কিছু হয় না, সেরকম পরিসমাপন বলেও কিছু হয় না। এই প্রত্যেকটি মাত্রা কিন্তু সেখানে জড়িয়ে আছে। এই যে তুমি কি কেবলই ছবি যখন রবীন্দ্রনাথ বলেন, আর যখন আসে যে সেই ছবিটা যে কোথায় তিনি অস্তিত্বের অনুভবকে প্রকাশ করছেন, যে নও ছবি এবং পরের যে নও ছবি, প্রত্যেকটি অংশকে বুঝতে হয়। এবং যখন হচ্ছে খেলাঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে, এই যে অর্থটাকে প্রকাশ করা হচ্ছে এবং তার সাথে সাথে অনন্যত্বকে প্রকাশ করা হচ্ছে। খুব ছোট কথায় বলতে গেলে, তুমি কেন গান করো, এর উত্তরটা কি হতে পারে? এর উত্তর হতে পারে যে আমার গান করতে ভালো লাগে তাই আমি গান করি। কেউ বলছে আমার লিখতে ভালো লাগে তাই আমি লিখি। কেউ বলছে যে আমার কবিতা বলতে ভালো লাগে তাই আমি বলছি। অর্থাৎ ভালো লাগা এটা হচ্ছে একটা প্রথম শর্ত। তাকে এই প্রথম এই বিষয়টা তার কাছে আসে, তারপরে সেই বিষয়টা
থেকে সে হয়ে উঠতে পারে একটা বিষয়ের ক্রিটিক, অর্থাৎ বিষয়ের সমালোচক। একটা দিক থেকে সে হয়ে উঠতে পারে সেই বিষয়টার শিক্ষক, সে নিজে যেটা বুঝছে এবং যেটাকে বোঝাতে চাইছে। কিন্তু শিল্পের একটা অনন্য ধর্ম হচ্ছে সে নিজের বোঝানোটা অন্যকে যেভাবে বোঝাতে চায় তার মধ্যে কিন্তু একটা ব্যবধান থাকে, কারণ মনোভাবকে প্রকাশ করা সেটা কিন্তু কথার মধ্যে দিয়ে হয় না। শিল্পের মধ্যে যে একটা অব্যক্ত নৈবৈত্তিকতা রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু শিল্পত্ব পেয়ে যায়। এবং যে কোনো শিল্প রসোত্তীর্ণ হয়ে যেখানে ওঠে সেখানেই তার অনন্যতার অভিব্যক্তিকে সেখানে প্রকাশ করে। এটা হলো মোটামুটিভাবে বিষয়। এবং যে সমস্ত শিল্প সেই শিল্পোত্তীর্ণের আবেদনকে রাখে সেটিই হচ্ছে তার সার্থকতার চিহ্ন। তাই কবিকে তার জীবনচরিতে খোঁজা যায় না, স্মৃতির পটে জীবনের ছবিকে আঁকিয়া যায় জানি না, কিন্তু যে আঁকে সে ছবি আঁকে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে থাকো রসে বসে। মনস্তত্ত্বের বিভিন্ন ওঠানামা নিয়ে, বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে মোনালিসা ম্যাডাম আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব সেটিকে বলার, আমার যতটুকু বলার প্রকাশ ক্ষমতা রয়েছে। যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের সেটি যদি তোমাদের জীবন উপযোগী হয়ে উঠতে পারে সেখানে আমাদের সার্থকতা। এবং যদি তোমরা আমাদের সাথে কানেক্ট হতে চাও প্রফেশনালভাবে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া যে নম্বর তাতে যোগাযোগ করে নিও। এবং সেই কথা সমাধান আছে বলেই কিন্তু সমস্যার জন্ম হয়েছিল, তাই সমস্যা সমাধান অবশ্যই হবে। এবং প্রত্যেকে থাকো রসে বসে। মোনালিসা ম্যাডাম হয়তো কিছু বলতে চান, আমরা শুনি। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার যদি বলে দেওয়া যায় আমাদের। আচ্ছা, 6291243152। আচ্ছা, আমার নাম্বারটাও বলে দিচ্ছি আবার। আমি মোনালিসা, আপনারা তোমাকে চেনেন। 8420548099, 8420548099। দ্য গাইডেন্স পয়েন্টের তরফ থেকে বনজিৎ মৈত্র আর মোনালিসা দুজন কথা বলতে পারে। এছাড়া গাইডেন্স পয়েন্টের অন্য কোনো শাখা নেই এবং কোনো ব্যক্তিও নেই। এটা আপনাদেরকে একবার জানিয়ে দিলাম। দ্য গাইডেন্স পয়েন্ট আপনাদের যে কোনো রকম মনের ওঠানামার সঙ্গী, এবং সেই মনের ওঠানামার কিন্তু একটা সলিউশনের দিগন্ত। কোথাও আমরা প্রত্যেকেই ওই মন রহস্যের চাবিকাঠিকে খুঁজতে চাই, নিরুত্তর জিজ্ঞাসাকে অবসান করতে চাই এবং সমাধানের মধ্যে দিয়ে একটা উত্তরণ হতে চাই বর্তমানে ঠিক থেকে আমাদের আগামীকে রঙিন করে তোলার আনন্দে। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন এবং প্রত্যেকটা দিন আপনাদের ভালো হোক এবং ঈশ্বরের আশীর্বাদ প্রত্যেকের জীবনে বর্ষিত হোক। ধন্যবাদ। আজ তাহলে এইটুকুই। প্রণাম গ্রহণ করবেন সবাই। খুব শিগগিরই আবার আমি মোনালিসা বনজিৎ স্যারের সাথে নতুন করে আপনাদের মনে রাখি না আবার আসবো। আজকের জন্য প্রণাম।